সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয়, ওরা প্রথম নাম্বারে নামাজ কায়েমের বিল পাস করে দেবে নামাজের। তে আমরা তো যাই 300 এমপির ভেতরে অন্তত 151 জন এমপি এই দেশে এমন সংসদে কোরআন বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। বাংলাদেশে দাঁড়িপাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া, সূরা হাদীদ 20 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশ শব্দটা আছে। আপনি দাঁড়িপাল্লা মার্কায় ব্যালটে সিল না মারে কিভাবে জান্নাতে যান আমি দেখবো। আপনার এই গণতান্ত্রিক পচা রাজনীতি, যতই এই ইসলামী দল হোক আর ইসলামী লেবাসদারি হোক, সকলেই গণতন্ত্রের পূজারী। এরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেছে। সংসদে গিয়ে এরা কেউ কোরআন পাশ করতে পারবে না। যতই মুখে বলি আমরা ইসলামী রাষ্ট্র গঠন করব, এই গণতন্ত্র দিয়ে কোশ্চিন কালে এই সম্ভব নয় যে আপনাকে সঠিক রাজনীতি কিংবা ইসলামী খেলাফত অনুশাসন আপনাকে উপহার দেবে, পারবে না। চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যা করে দিচ্ছেন, চাঁদা না দেওয়ার কারণে রিস্কাওয়ালা রিস্কা ভেঙে দিচ্ছেন। আপনার রাজনীতি চাঁদার উপরে, আপনার রাজনীতি মিথ্যার উপরে। এখনকার রাজনীতিবিদরা অধিকাংশরাই কর্মহীন, এদের কোনো কর্ম নাই, এদের কর্মই শুধু রাজনীতি করা, এদের বিপরীত কোনো পেশা নাই। যার কারণে রাজনীতি করতে গিয়ে দেশের টাকা লুট করে, রাস্তার টাকা মেরে খায়, ফকির মিসকিনের টাকা মেরে খায়, কারণ এদের কোনো ভিন্ন পেশা নেই। এরা রাজনীতিকেই একমাত্র পেশা হিসেবে নিয়েছে। এই জন্য তারা ফকির মিসকিন এদের টাকা মেরে খেতে দ্বিধাবোধ করে না। শাসক যদি আমাদের উপরে কোনো অন্যায় কোরআন হাদিস বিরোধী আইন চাপিয়ে দেয়, তখন আমার আপনার দায়িত্ব হবে সেটার বিরুদ্ধে অবস্থান করা, প্রতিবাদ করা, তাদের দরবার পর্যন্ত যাওয়া, প্রতিনিধি পাঠানো যে এই আইন আমরা মানি না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আপনি তো হারাম আইন তৈরি করতে পারেন না, যদিও এই দেশের পুরো সংবিধানের অধিকাংশ আইনই কোরআনের বিপরীত, কিন্তু আমরা মানতে বাধ্য। আমাদের দুর্ভাগ্য যে ইসলামী শাসন ব্যবস্থা, খলিফা এবং যে ইমারত আমাদের দেশে নাই। তাই গণতন্ত্রের মতো একটা কুফরি, গণতন্ত্রের মতো একটা জাহিলিয়াত, গণতন্ত্রের মতো একটা ভোট কেন্দ্রিক ব্যবস্থার মাধ্যম দিয়ে মুচি মেতরকে, অযোগ্য, অধর্ম এবং অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আত্মমর্যাদাহীন ব্যক্তিদেরকে গণতন্ত্র নেতা বানিয়ে দিয়েছে। আর আমরা বাধ্য হয়ে তাদেরকে মানতেছি। যখন শরীয়তের হুকুম আসবে তখন শত শত এরকম অথর্ব নেতারা তাদের দায়িত্ব ছেড়ে দিবে। কারণ ইসলামী খেলাফত আসলে কি হবে, নিজের পকেট থেকে টাকা দিয়ে রাজনীতি করতে হবে। আর যারা যখন ইসলামী খেলাফত আসবে তখন আপনাকে পয়সা দিয়ে রাজনীতি করতে হবে। ওমরের মতো রাজনীতি করতে হবে। আটার বস্তা মাথায় নিয়ে প্রজাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে কে ক্ষুধার্ত আছে। আর আপনি আটার বস্তা মানুষের বাড়ি থেকে আরো কেড়ে নিয়ে আসেন, চাঁদাবাজি না, চাঁদাবাজিতে নেমে গেছেন। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম হিসেবে আমাদের উচিত সব সময় কোরআনের দিকে ধাবিত হওয়া। যদি পাশ্চাত্যের আইন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় তখন আমরা মজলুম। আমরা আল্লাহর কাছে নীরব প্রতিবাদ জানাই, অভিশাপ দেই। এই সমস্ত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, মিথ্যাবাদী গণতন্ত্রের পূজকদেরকে আল্লাহ সরিয়ে ওই ওমরের মতো শাসক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জাতির আচরণ যেমন হবে সেই জাতির উপরে তেমন শাসকই আল্লাহ পাঠাবেন। তা আমাদের আচরণ হচ্ছে দুধে ভেজাল মেশানো, আমাদের আচরণ হচ্ছে ওই ঠাকরি কালায়ের ডালের মধ্যে আটা মিশাল করে দেওয়া, প্রত্যেকটা খাবারের ভেতরে ভেজাল মিশিয়ে দিয়েছে এই জাতি। এই জাতিকে কি আল্লাহ ওমর পাঠাবে? এই জাতির জন্য ওই স্বৈরাচারী শাসক ওই মহিলাই যথেষ্ট ছিল। এইরকম মহিলাদেরকেই পাঠাবে যে এই জাতিকে শায়েস্তা করার জন্য। শাসক ভালো হবে তখনই যখন প্রজা তার নিজের জায়গা থেকে ভালো হবে।